লৌরে আল্লাহর নাম পাগল মনরে পাগল দিলে লৌরে এই বদরিয়ার মাইজে আইসা কর ও কিসের আসাম রজনী প্রভাত হইলে তোমার ফকির ইর সারবে বাগা হাসারে পাগল দিলেন লৌরে আল্লাহর নাম পাগল মুদুরি পাগল দিলে লৌরে। আচ্ছা পরে এটা পরে একটু মনোযোগ দেন। এই যে মা বাবার ছোট্ট একটা বলছিলাম কোরআন থেকে ছোট্ট একটা কথা কয়ে দিতে বেশি সময় না। আমার একটা অভ্যাস জানেন, বক্তা ভাড়া দিলে আসসালামু আলাইকুম, আমি আবার এই বক্তা যে আপনি বসেন উনারা বয়া 2-10 মিনিট ইজাত বক্তা সাদির জেহাদি না বহুত বক্তা গেছে গেছে এই 2-10 বছর টিহে মাঠটা, আর এই গুণাগারটার আল্লাহ 36 বছর পর্যন্ত মাঠটা রাখছে একটা সম্মানের সহিত। তাহলে ওই যে মার বাপরে খালি এইভাবে কই যাই আলহামদুলিল্লাহ বিদিন না, মা বাপের দোয়ায় মা বাপ দিয়ে কি চিন্তা জান। মুসা নবী আল্লাহর একদিন বিশাল্লাহ এই দুনিয়ায় থাকতে আমার একটা লোক দেখাই দনে যে লোকটা ব্যস্ত যাবো আমার সাথে সুবহানাল্লাহ কর না আল্লাহ পারবনিও এই ক্ষমতা আসেনি আল্লাহ আল্লাহ কো মুসা রে এটা কোন ব্যবহার হইল, এক কাম করিস আনন্দবাজার একটা লোক গুস্ত বেছে কষাই বেড়া এই বেড়াটা যাবো তোর সাথে বেচতে সুবহানাল্লাহ কইতেন না। মুসা নবী আল্লাহ এই তাওরাত কিতাবের হাফেজ আছে আমার উম্মতের মধ্যে, যার নাম হলো আবুল খারেসা, সে তাওরাত কিতাবের হাফেজ। আল্লাহ এমন একটা লোকের কথা কইলা না, কারি সাহেবের কথা কইলা না, ফাদরি সাহেবের কথা কইলা না, মৌলানার কথা কইলা না, আল্লাহ রে কসাই বেড়া যাইব। আল্লাহ কো মুসা আমি যা জানি তুই কইলাম কথা কোন ঠিক কিনা? এই মুসা আই হাই কালকে আমার কাছে আর কোন কথা, তোর ডিউটি নেই, এই কুদ পাহাড়ে তুই আউন লাগতো না, কাল্লা ডিউটি হইলো তোর আনন্দ বাজারে। তবে তোর তো হাইচত বলে না যে রাগ ছিল তোর, আমার আজরাইলে থাপ্পড় মারি দিছস সুবহানাল্লাহ কইতেন না। লাড়ি রে বাইতে যাইস মুসা নবী আল্লাহ তুমি হালে আমার এই রাগটা ওই দেখলা কিন্তু আমার ফ্রেমটা তোর দেখলা না সুবহানাল্লাহ কোন নবিয়া। কোন বউ আছে না, কোন স্বামী আছে, হ্যাঁ বিবি আমি তুই হালে আমার রাগ তুই দেখলে কিন্তু ফ্রেমটা তো বুঝলি না। আমার অন্তর যে ফ্রেমটা এর মধ্যে কিন্তু স্বচ্ছর মতো কোনো এর খাদ নাই। মুসা নবী কই ঠিক আছে মাবুদ লাডিরা বাইত তুইয়া গিয়া সেরা গিয়া দে গুস্ত ব্যস্ত আছে কষে 700 টাকা কেজি, হে গুস্ত ব্যস্ত আছে এই লোকটার কাছে আমারে ফাড়াইছে গুসবি দেখতাম গুস্ত টুস্ত প্রায় শেষ, বেলা আখের হয়ে গেছে, মানে সন্ধ্যা হবে মনে একটা আসরের পর সময় হয়ে গেছে। কিছু গুস্ত এই উড়ের মধ্যে আছে এর ভিতরে কষি কি থামাই ঢুমাই লইয়া আইতার যন্ত্র লইয়া বেগ পড়তাছে। এমন সময় এক ফাদরি আইছে, আসসালামু আলাইকুম, জি এই আমার ওই মেহমান আজকে এই টুকসানপুর এই মুরাদ চৌধুরী আর জেহাদি সাহেব আইব, এই 2 কেজি গুস্তের দরকার। গুস্ত বিক্রি হয়ে গেছে ভাই, আমি দেখছি আপনার ফুটলারের ভিত্তি কিছু গুস্ত আছে, এইটা কয়টা দঞ্জিত না সুবহানাল্লাহ কইতেন না, কারবারটি হেন কই গুস্ত না দঞ্জ দেন মেহমান আইব হুজুর আইব, কিছু হুজুর না আরো কই এলিয়ে দিতাম না, একটু টেহা বাড়াই দিব না, তুমি বেশি বাদ ফেরিছি গা কই 1000 টাকা কেজি দিলে বিহিত না। এই মেয়ে কি ফালতু করছে আপনার টেল উদ্যান কি লিখ আমার টেহা থেকে আপনার টাকা আপনার এই টেহার থেকে আমার মাছ উঠবো, আমার মা হইলো সবচেয়ে বড়, 5000 টাকা দিলে আমি দিতাম না কি গুস্তটা। মুসা নবী কো লাড়িটা থাকলে ফুত্তর শিচ্ছে লাইলে মনে হনে
এই মৌলবী মানুষ কথা কইতাছে সুমর বিয়ে কইতাছে তুই 700 কইছে 1,500 টাকা কেজি কইতাছে এরপরে তুই গুস্তটা দেস না আপনি মানে তুমি তো বড় কারিগরি লিগে কইছলা লাড়ি দে ভাই তিতা সুবহানাল্লাহ কইতে না আরে বাপ রে বাপ তুমি যে উগলা কারিগর লাড়ি থাকলে তো এর কাম শেষ হইল আমার দেহ শুনে এই বিবরণ এটা করতেছে মুসা আল্লাহ কই মুসা নবী জবানটা কথা উসকুত লা কালামুল্লাহ বন্ধ কর তোর কথাবার্তা টুকসানপুর ফাতারে একটা ব্রিজ আছে তুই টাক ডাকে যা এই বেড়াটার বাড়ি হইল টুকসানপুর রোহিঙ্গা ফাতার কি আরে কি জানি নাম রোহিঙ্গা ফাতার একটা ব্রিজ আছে তুই হিয়া নাকি হারো কি লিগা কো তোরে খুশি যাইতে নে তা আল্লাহর হুকুমে আই বেমন রাস্তার মনে করেন এই বরাবর একটা কালবারের সামনে আল্লাহ কো মুসা এই কসাই বেড়ারে আজকে তুই আগে সালাম দিবি সুবহানাল্লাহ কইতেন মুসা আলাইহিস সালাম কো আসসালামু আলাইকুম বেটা চাইছি হই না মুসা নবী কো ফুত আমি জামানার পয়গম্বর আমার সালামের উত্তরটা দিয়ে তিন রাজগা তুই কত ওর বেটাটা রে লাড়িটা নাই এখন তো খালি বাড়িটা জিগেলাম বলে ফুট উত্তরটা দিল নাকি লিগা সুবহানাল্লাহ কইতেন না আরে কি মজার জিনিস আল্লাহ কে এই মুসা উঠতো না ও তো অধৈর্য লইব সবর সবর আল্লাহ সবর বাসাত গেছে গিয়া সেরা মনে করে আইয়া সেরা ইয়ান থেকে লইন্দা যাইতে নিচে অন্তত 15 মিনিট বা আধা ঘন্টা আইয়া যায় আধা ঘন্টা পরে গিয়া ওয়ালাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ মুসা নবী ডাক দিয়া কব সানফুরের বেড়াই তুই উদ্দুর ফাওয়ার ফুত আমারা তো লাড়িটা থাকলো না তোরে সালাম দিছিলাম চৈত মাস ওহন হইল আগুন মাস অতদিন পরে তুই আমার সালামের উত্তর দিলে আল্লাহ ডাক দে কই মুসা রে রাগ করু না একটু সবুর হয়ে যাও কেন যে তোমার সালামের উত্তর দিতে দির হইছিডার হাকিকত তার মুক্তি শুনো ডাক দিয়ে কয় কিরে কসাই মানুষ তোরে সালাম দিলাম তুই আমার সালামের উত্তরটা না দিয়া বাসার দিকে ফিরাইলি আয়া কইতাছ সালামের উত্তর দিতেছ ডাক দিয়ে কোন নবী গো আমি জানি আপনি জামানার পয়গম্বর আমারও নবী আমি ভালো করে চিনি ডাক দিয়ে কোন নবী গো নবী গো আমি যখন আমার মার প্রেমী ফুইরা গেছি গো নবী প্রমাণ হয়ে গেল নামাজ ইমান নাম আমি বললাম সামনে রমজান মাস আসতেছে রোজা রাখলি আপনি ইমানদার হইব প্রমাণ হয়ে গেল রোজা রাখলি ইমানদার নাম আমি বললাম যাকাত দাও 1 লক্ষ টাকা সদকায়ে জারিয়া যাকাত দিয়া দাও আল্লাহ কো না এখন আমি কোন আল্লাহ জেমেতে যাই হালিমে দিই না কর তাহলে কাম করি তোমার নামটা লইকুম এই কাম কর 1.5 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু এটা কিন্তু তরিকতের সবক হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী হায় যিনি এই ওজিফাটা বেশিরভাগ করতেন এটা আমি গত সানফুরের মধ্যে বলে গেছিলাম এটা হাকিকত বাইঙ্গা গেছিলাম এটা ওয়াজ করতে 3 ঘন্টা লাগে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলমান হইছি নিও কে রে হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ কইছেন ও আল্লাহ কো লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিনু তুমি মুমিন হও নাই সাহাবীরা কয় নবী গো মুমিন কি কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিনুন আর জোরে কইতেন না সুবহান যাই মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নবী নাই সুবহানাল্লাহ কোন
মনোযোগ মনোযোগ মনোযোগ। এখন আবার গানের আলোচনা হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নবী নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে নবী আছে, আল্লাহও আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমার নবীর কালেমা। সুবহানাল্লাহ কইতেন না? মনোযোগ মনোযোগ। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা আমার নবীজির। কারিডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা আমার আল্লাহর। এখন নবীর কালেমা পড়লে মুসলমান হইবা না যতক্ষণ না আল্লাহর কালাম না পড়বা। আমার আল্লাহর কালাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাথেই সাথে তুমি মুমিন। এই কথাটা আল্লামা জালালউদ্দিন রুমি, যিনি 5000 কিতাবের হাফেজ, মুস্তাফি শরীফের মধ্যে কত সুন্দর ভাষায় শেরে বলতেছেন, আসলে ঈমান রূহে কুরআন মজগে দিল হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী হইলেন আমার ঈমান। নবী কি? নামাজ দ্বারা যদি ঈমানদার প্রমাণ হইতো তাহলে কাদিয়ানি রে কাফের কোন দেইতো না। কারণ কাদিয়ানি তো নামাজ পড়ে, ঠিক না? রোজা দ্বারা যদি ঈমানদার হওয়া যায় রে, কাদিয়ানি রাফিজিরা রোজা রাখে, শিয়ারও রোজা রাখে, তাহলে তো এদের কাফের ফতোয়া দিতার তানাম। আল্লাহ কয় না না না, ওয়া আমিলাতুন নাসিবাতুন তাসলাব নারান খামিয়াম। আল্লাহু আকবার। কন্যা কঠোর পরিশ্রমের বন্দেগী কইরা জাহান্নামে যাইবা। যেই বন্দেগীর মধ্যে আবার নবীর তাজিম নাই, যে ইলমের মধ্যে নবীর ভালোবাসা নাই রে, নাই নাই নাই। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, ভালো যদি বাঁচতে হয় নবী, মন যদি দিতে হয় নবী তোড়ালে নবী বাঁচালে ওই নবীর শানে তোমরা দুরূদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়, মন যদি দিতে হয় নবীকে। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাইবে, হায় 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 উম্মতি বলে নবী কাঁদিতে তাকিবে। সুবহানাল্লাহ। কন্যা সিদ্দিক আকবর হুজুর আমারে সারা রাত্রে দিনে চলছেন হুজুর, হাসরের দিন আপনি হাসরের দিন তো আপনার উম্মতের লেগে পাগল হয়ে যাবেন গা। হুজুর কই গেলে ভামু? আমি আবু বকরের সারা তো একটা দাওয়াত গেছেন না, কোন সফর হয়ে গেছেন না, সর্বদাই আমার সফর সঙ্গী হিসেবে রাখছেন। গুনাহগার খেদমত করছি, জানি না কতটুকু আল্লাহর দরবারে কবুল হয়েছে, কিন্তু হাসরের ময়দান তো, হাসরের মাঠটা তো 50,000 বছরের রাস্তা, এত বড় বিশাল ময়দানে হুজুর আপনি তো উম্মতের লাগা পাগল হয়ে যাবেন। হুজুর কই গেলে তালাশ করলি আপনারে ভামু? আমার নবী ডাক দে আবু বকর, প্রথমে খেয়াল করবা মিজানের ফাল্লার দ্বারে। সুবহানাল্লাহ। কি এর ফাল্লার দ্বারে? মিজানের ফাল্লা। 2 নাম্বার খেয়াল করবা ফুলসেরাতের গেটের দ্বারে। 3 নাম্বার ওখানে যদি না পাও তালাশ করু জাহান্নামের গেটে যায়াম। সিদ্দিক আকবর কি ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফুলসেরাতে হুজুর গো মিজানের পাল্লার কাছে এটা বুঝে আইছে উম্মতরে তোরাই পাল্লাকে আপনি দাঁড়ায় থাকবেন, এটা যুগ যুগ মিলে। ফুলসেরাতের গেটে গো নবী
আপনি ফুলসারাতের গেটের মধ্যে থাকবেন, এটাও আমার যুগ মিলছে। হুজুর জাহান্নামের গেটের কাছে কেন যাবেন? ওইখানে কেন আপনি তো ওইখানে যাওয়ার কথা না। আমার নবী তুদু দিকে ছোটাছুটি করা শুরু করবে, সুবহানাল্লাহ কইতেন না, ছোটাছুটি শুরু করবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর রে, আবু বকর, একদিকে মিজানের পাল্লা, আরেকদিকে ফুলসারাত, আরেকদিকে জাহান্নাম। আমি নবী পাগল হয়ে যাব উম্মতের লাগা। সুবহানাল্লাহ। দেখবই মাহফুজ চলতেছে, জান্নাত ফুলসারাতের গেট পারের জন্য দাঁড়াইছে উম্মতরা, জাহান্নামী জিনজিল দিয়ে আগুন জিনজিল দিয়ে লয়ে যাইতেছে। আমার নবী জাহান্নামের ফেরেশতারি মালাইকা ফেরেশতারে কইব, রাখ উঠতে হারো, সিনসনি রাহমাতাল লিল সুবহানাল্লাহ, হুন চুতনি ওয়ারাফানা লাকাজ যিকরা, সুবহানাল্লাহ কইতেন না, আর জোরে কইতেন না, সুবহানাল্লাহ। শুন চুতনি, জি হুজুর একটু দাঁড়া, কিসে হুজুর মাপ দিয়ে আইছে, কিসে হুজুর মিজানের ফাল্লা তুল ছিটি হই ফুজি নেই নাই হুজুর বুঝতে না রে, আমার সামনে মাপ দন লাগবে লইয়া কেউ ওই দেখি কষাই বেটার ফাল্লা আপা দা ফুইরা দেয় বাইতেন না দি 900 গ্রাম, সুবহানাল্লাহ কইতেন না। বুঝলাম না এই মাপটা বুঝি না, হেরার মাপটা দেবেলা সত্যি বিশেষ মনে মনে হুশি হয়ে বলে 100 গ্রাম বেশি হইব, হে যে মাপটা দিছে ও মা গো বাইতে মাপ দিয়ে হুদা 900 গ্রাম। আমি ভাবছি 200 গ্রাম কমছে, আমি ভাবছি 100 বেশি, ও নাই দিয়ে 100 কম, সুবহানাল্লাহ কইতেন না। হেরার মাপটি আর বুঝলাম না কিতা যে করে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ তো হেদায়েত করে কোন আমিন। একটু মনোযোগ। আমার নবীজি যে মিজানের পাল্লার মধ্যে রুটি কাড়া কাড়া, ঠিক না মিজান, আল্লাহ তাকবার, আল্লাহ তাকবার হাকামুল হাকিমিন, ওই সময় আমার আল্লাহর একটা টাইটেল থাকবো, তিনি হবে ওয়াহিদুল কাহার, সুবহানাল্লাহ। যার কোনো দয়া নাই মায়া নাই, আল্লাহ কইব পরিপূর্ণ শূন্য না চাই, সুবহানাল্লাহ। শুনলেন রে ফারিতারো ফারিতারো শুনলেন রে সম্ভব মা গো সম্ভবই এনে যেন একটা গীতা ফুল দেখি, ছোট্ট একটা বাঁশের ফুল দেখছি না, এরপর আমি পারছি না, নৌকা টানছি জায়গাটা, মনে আপনার মনে 4-5টা কদম লাগে, আর আমি দরদ নি হেন, আমি কিছু আমার দ্বারা সম্ভব না, ইডুই ফারিদারছি না হিয়ানো বলে মালিক ও মাফ চাই, মাপ তোমার কাছে, তুমি দয়ার সাগর না হইলে কাম হইতো না, ঠিক না বাজান? ঠিক। গুইয়া গুইয়া জ্বলে আগুন রে দয়াল, ওরে বসিলে নিরালা, উড়ি ইচ্ছে করে বাঁশরিতে বুঝে নাও মন বালাহারে দয়াল, তোমার প্রেমেরই জ্বালা। খারাপ লাগে? ওরে কে কই ফিরিত বালাহারে মালিক তোমার প্রেমেরই জ্বালা, সাত করিয়া গেতেছিলাম রিঘি দয়াল, আমি বকুল ফুলের মালা, ওরে ইচ্ছে করে বাঁশরিতে বুঝে নাও মন বালাহারে জেহাদির প্রেমে লাগে জ্বালায়া। মারহাবা কই না রে আমার নবী আবু বকর, জিনজিলটা দুইরালে ফারমিজানের ফাল্লার কাছে যাইব, মাপ দিল রে, নেকের পাল্লা উপরে পাপের পাল্লা বাড়ি, তামাসসুনিয়া মালাইকা হাসতে হাসতে, হুজুর দেখছিনি আমরা মাপ ভুল দিছিলাম, সুবহানাল্লাহ কিতেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কেউ ফেরেশতারা আসবো আবার তো লয়ে গেছে, এটা তো আর ওই ফাল্লাটা না, এটা তো কাটা কাটা ছায়া দেখে নেকের পাল্লা উপরে পাপের পাল্লা বাড়ি, আমার নবী মনটা বেজার হয়ে যাবে,
তালাশ করতে থাকবি কোথাও কোনো একটা জায়গার মধ্যে যাররা পরিমাণ নেই কোথাও পাওয়া যায়। সুবহানাল্লাহ। অবশেষে আমার নবীজি কিতাবে আসছি একটা কাগজের টুকরা দেবেন, মতান্তরে শাহাদাত আঙ্গুল দিয়া নেকের পাল্লার মধ্যে চাপ দা ধরবেন। ফেরেশতা কো আল্লাহ মুইটা কোনটা চাটা তো ধরে রাখছে আর জোরে কইতেন না ফেরেশতা আসবো মুইটা কোন মাপ যাটা তো ধরে লই জায়গা মারাবা কইতেন না। আল্লাহ কয় ফেরেশতা রে তোরা আমার জন্য জীবন দেশ নাই, তোরা আমার জন্য উহুদের যুদ্ধের মধ্যে রে তোরা রক্ত দেশ নাই। কার বলার জমি না, একমাত্র ইসলাম রি জিন্দা করতে যায় আর কালেমাম পতাকা উঠাইতে যে আওলাদ শেষ করস নাই। কার সাথে কথা কস? কোন নবী পয়গম্বর রে এই কথা আমি বলি নাই যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সুবহানাল্লাহ কইতেন না। আমি কোন নবীর শানে রে এই কথাটা বলেনি ওয়ারাফানা লাকা যিকরা। সুবহানাল্লাহ কইতেন না মিয়া। আমি কোন নবীর শানে বলি নাই রে, একমাত্র আমার বন্ধুর স্পেশাল পাওয়ার দিলাম রে। যেমনে মনে চাই রে আমার বন্ধু খুশি থাকলে রে আমার সৃষ্টি জগৎটাও খুশি হয়ে যাইব। সৃষ্টি জগতের সৃষ্টি করা আমার সাফল্য হয়ে গেল। আমার বন্ধু রাজি, আমি রাজি। ও ফেরেশতা রে আরেকটা শুন। আমি কি জানি না কেডা জাহান্নামী কেডা জান্নাতি? জানিনিও জোরে কোন জানিনি? এখানে কোন লোকটা জান্নাতি কোন লোকটা জাহান্নামী আল্লাহ জানেনি? জানে আল্লাহ রে। ওই আল্লাহ তোরে আমার প্রশ্ন, তুমি জান না কি লেগা মিজানে ফাল্লা লটকাইলা? আল্লাহ আমার বন্ধুরে বুঝাইবার লাগে রে, আমার বন্ধুর শান তোরা সামনে তুইলা ধরবার লাগা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একমাত্র আমার বন্ধুরা চিনাই ভাল লাগা মিজানের ফাল্লাটা লটকাইছি। আমি কি জানি না? আমি জানিনি আমার আল্লাহ জানেন। একমাত্র বন্ধুরা চিনাই ভাল লাগে মিজানের ফাল্লাটা লটকাইছি। আমার বন্ধু আজকা দয়াল নবী গুয়া আমার, দয়াল বান্ধব গয়া আমার, দয়া কইরা হাতে দয়রা করিও উদ্ধার। মারহাবা কইতেন না? দয়াল নবী গয়া আমার, দয়াল বান্ধব গয়া আমার, দয়া কইরা হাতে দয়রা করিও। তো নারাই দিতেন না? নারাই তাকবীর, নারাই রিসালাত। প্রধান অতিথির আগমন, মুরাদ চৌধুরী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। টুকসানপুরের পক্ষ থেকে, টুকসানপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহুম্মা সাল্লি আলাম, তোমায় করে আল্লাহুম্মা সাল্লি আলাম সাইয়্যিদিনা নাহাবিয়ানাম শাফিয়ানাম মাওলানাম মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাম। ওরে আমার পাগল মন রে আর দিও না যন্ত্রণা, ওরে আমার পাগল মন রে আর দিও না। হাইরে দহনে যুদিম হইতাম দুদিন যাইতাম সোনার,
আল্লাহ দহনে যদি হইতাম দুডি যাইতাম সোনার আল্লাহুম্মা সাল্লি আলাম শিখাইয়া প্রেম খেলা এখন কোথায় লুকাইলা শিখাইয়া প্রেম খেলাম হায়রে দেখা দিয়া নিবাউ জ্বালা ফুরাও মনের বাসনা আল্লাহ দেখা দিয়া নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম টুকসানপুরের পক্ষ থেকে টুকসানপুরের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন না বুঝুন নূরের ফুতলাটা জামাইটা কত সুন্দর দেখতে যারে ভাল লাগে হাইতো তো ভাল লাগবো কথা কন নাকে আর বেসুলা বেড়ার উদ্দুর আর সুন্দর বেড়া আরো ভাইবেন কদ্দুর মার হাবা কইতেন না আবার আজা বুঝাই দিয়া যাই বহু তাই বাজান অনেক কিছু বলছি আপনাদেরকে অনেকের সময় অনেক কথা বলতে আসলে আমি অনেক হাত দিয়ে অনেক বচন ভঙ্গি করছি যদি কারোর মনে কষ্ট বিয়াদবি দিয়া থাকে আল্লাহ রাস্তা কর আমার বই লাগে জানেন আমার জীবনের শেষ রাত তো হইতে পারে ঠিক না বাজান ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিশেষ করে আমার এই ভাই অত্যন্ত সুললিত সারা বাংলাদেশে যিনি ওয়াজ করেন শুধু বাংলাদেশ ভারতবর্ষ যায় ওয়াজ করেন আলহামদুলিল্লাহ কইতেন না আর জোরে কইতেন না আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে হায়াতে বরকত দুক বিশেষ করে আমার জন্য একটু হাস করে দোয়া 29 তারিখ মনে আমার বায়ু আইতেছে বুঝতেছি না এই দুইজনের জন্য আসলে কি একটা আগানগরের মানুষ টুকসনপুরের মানুষ রাধানগরের মানুষ গুইরা গিরা জেহাদিয়ার মুরাদি ওই আমি আর বুঝলাম না কুস্তাও যে মাহফিল যাইতেছি এমে দাইল হ্যাঁ এই দুইজনে বলতেছি আল্লাহ জানে যাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আমার জন্য একটু দোয়া আমি আপনাদের কাছ থেকে দোয়ার প্রার্থী হয়ে আসলে আমি দীর্ঘদিন ধরে একটু সমস্যায় আছি একটু খাস করে দোয়া করবেন এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত আলহামদুলিল্লাহ আমি দুনিয়ার কোন মানুষ আমার চোখে লাগছে না ডাক দিয়ে বললো বিগো সালাম দিছেন সুন্নত আদায় কইরা ওয়াজিব তো আমারে দিয়া দিলেন আমি ওয়াজিবটা তরফ করছি কিল্লিগা শুইনালন অন্যান্য দিন গোশত বেশি বাড়ির মধ্যে 3টার ভিতরে যায় বাসাই পড়ি আমার মারি গোসল করায় খানা খাওয়াই নিজের হাতে যতন করি আজকা গোশত বিক্রি করতে দেরি হয়ে গেছে আল্লাহর কি জানি লীলা খেলা বুঝলাম না 2টা ঘন্টা আমার মা আমারে না ভাইয়া পেটের খিদায় কে গোসল করাইব আমার মা তো চোখে দেখে অন্ধ মানুষ আমার মার গোসল হয় নাই খানা হয় নাই আমার মা 2টা ঘন্টা না জানি কত কান্না কাটি করছি কত কষ্ট পাইছে আমি চিন্তা কইরা দেখলাম আমার মারে আমি কি আগে সাক্ষাৎ দেওয়াটা আমার জন্য ফরজ ফরজটা আদায় কইরা ওয়াজিবটা তরফ থেকে উদ্ধার করলাম আল্লাহ কমু সংচা হুঁচু তে বুঝে পড়িনি সুবহানাল্লাহ কোন মিয়া ও মিয়া একটু খেয়াল করেন পয়গম্বর আমার আল্লাহর হুকুমই কসাই বেটার পেছনে পেছনে গেলেন মুসারে কিল্লা গেছি এই লোকটা তোর সাথে জান্নাতে যাইবো আজকে তুই তার পেছনেই যায় কসাই লোকের পেছনে পেছনে বাড়িতে গেছে গিয়া কই নবী গো নবী
কষ্ট নিয়ে নামি খেদমত করব, মন ভরে আপনারে ভালোবাসা দেব। হুজুর আমার একটু সময় দেন। দেখেন আমার মা সুখের কুড়ার মধ্যে এই সাদা খেজুর গাছের ছাটাটার মধ্যে বইসা রইছে। সারাদিন খাই নাই, সকালবেলা আমার মারে ফজরের সময় খানা খাওয়া গেছিলাম, আজকে আসরের পর হয়ে গেছে, আমার মার চেহারাটা মলিন হয়ে গেছে। হুজুর হুজুর এই যে 2 কেজি গোশত দেখেন, আমরা কসাই মানুষ, গরুটার ভিতরে কোন জায়গায় কোন মাংসটা কোন গোশতটা সফট এবং নরম এটা আমরা ভালো জানি। পুরাটা গোশত থেকে প্রতিদিন আমার মার জন্য বাচ্চা বাচ্চা পুরা গরুর থেকে 2 কেজি মাংস খুলি আলাদা কইরা মার জন্য রাখি, বাসায় আল্লাহ নিজে রাতি আমি পাক করি, মারে গোসল দেওয়ায়, মারে খানা খাওয়ায় হাওয়ায়। আমার মা দেখে আজকা কি করে, মারে যখন বাবা গোসল করাইলেন, পাক বসাইলেন একদিকে, আরেক দিকে গোসল পানি দিয়া তৈল মালিশ কইরা গোসলের বাবা গোশতের টুকরা গুলি বাবা লুকমা গুলি ছিঁড়া ছিঁড়া যখন মার মুখে দেয়, ডাক দিয়ে কই আল্লাহ এমন একটা সন্তান তুমি আমারে দিলা, আমি তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না। মাবুদ রে, আমি তোমার কাছে দন দৌলত কিচ্ছু চাই না, আমার পুত্রে বড় লোক বানাও, টাকা দো, অর্থ সম্পদ যা কিছু তা দো, আমি তোমার কাছে চাবো না। একটা কথা রাখবানি, এই জামানার পয়গাম্বরের সাথে আমার পুত্রের জান্নাতে নিবানি। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ নামে কই মুসা রে পয়গম্বর, প্রতিদিন এইভাবে এই মা সন্তানটার লাগে আমার আরজি রাখে, আর কয় জামানার পয়গম্বরের সাথে আমি জান্নাতে নিতাম। মুসারে, সর্বপ্রথম যদি তোর উম্মতের মধ্যে জান্নাতে যায়, একমাত্র তোর সাথী কসাই লোকটা আগে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? মার খেদমতে পয়গম্বরের সাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ কইতেন না? সন্তান কয়া দিয়া যায় রে, টুকসানপুরের মানুষ আজকে আমি তরিকত নিয়ে আলোচনা করি নাই। আমি গত বছর তরিকত নিয়ে অনেক আলোচনা করেছিলাম, মনে হয় আসছি, খেয়াল আছে না নাই? কেন জানেন? আজকে আসার পর আমার একটু ইংরেজি, হুজুর আমাদের এলাকার ছেলে ফুলাফান মা ভক্ত এরকম আচরণ ভালো না। চিন্তা করলাম যুগ উপযোগী একটা আলোচনা করার দরকার আছে না নাই? বাইরে ভাই একটা কথা কয়া দিয়া যায়, মা হইল তোমার জন্য জান্নাত, মা হইল তোমার জন্য জাহান্নাম। মা রাজি, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। মা বেরাস, বাবা বেরাস, তোমার জন্য অবধারিত জাহান্নাম। কথা কোন, কথা কোন? নামাজ হইল জাহান্নামী, রোজা রাখেও জাহান্নামী, আলেম হইও জাহান্নামী, মাঝে ঢুকে হালি ফুট আমি নাই তোর সাথে। আর আমরা এই মা বাপরে কষ্ট দিই, কই শ্বশুর শাশুড়ি তো কষ্ট দেই না। মাঝে মধ্যে শ্বশুর বাড়ির মধ্যে নতুন খাবার যায়, নতুন শাড়ি যায়। কথা কোন, কথা কোন? আর মগাড আছে না, মগাডা রে, মগাড হে বিদে যেটাতে এটা আস্তা বড় মগা, হে তো মুনি বেটাটা, হে কেমন বিহু বই একটা কাম করে সেন্টা যখন ফাড়াই বই হেমেদা ফাড়াই হিরবাহের ওই ফাড়ে তুই। তা আমি কই কি হায়ের টান্ডা বায়ের নাম ফালদা ফালদা নাইর জাম। কথা কোন না খে আছে না নাই? আপনাকে টুকসানপুরের আবার হেরা কইল হুজুর আর দাও দিস না রে, এই ফুতে আমরা রাজা বুকে গেছে। মা তোমরা কথা কইতেছি না গো, আমগো সরাইলের মধ্যে কইতেছি, এমন বৌলি আছে। আর এই মগার আছে না, হেও তো বেশি ধরে। আরে হের কে হের আপনি মন্দুক পেন কেমনে? হে দুইটা হুড আছে, হুডা বুঝি না, সন্তান দেখি 3-4টা হুড আসেনি, হিনি আবার ফুস করে জাগা। হেও তো গীতা করবো তাক দে বিদে হি যেমন কে মিশুলি, আমি তো বেশে বাদ। কথা কন না, কথা কন না কে? ইমন কিছু না ফরমান মহিলা আছে আমরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2-3টার মা জানেন আপনার এলাকায় এরকম করছে না, অহরহ হইতাছে। হুজুর কথাটা মিছা কইছি?
পত্রিকাটা হুললেই দেখা যাইতেছে। তো হ্যাঁ কিতা করবে পেশেবাদ না? হ্যাঁ হ্যাঁ তো 2টা ট্যাক্স ছড়াই দিছে। হি গেলে গো পেশেবাদ 3টে হোক, আমি ফালবো কেমনে? টেহা থাকলে তো আর ফালো না। কিন্তু মা তোমারই কয়া দিয়া যায়, মা তুমি যদি এরকম কৌশল করে কায়দা করে যদি তুমি তোমার স্বামীর অত্যাচার জুলুম করো, মা তুমি যাই না রেখো, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দো কাজ হবে না। মা যদি তুমি রমজান মাসে 5টা 7টা কোরআনে খতম দিতে কোনো কাজ হবে না। স্বামী যদি অন্তরের মধ্যে কষ্ট পায়, ব্যথা পায়, স্বামীর যদি 1টি টাকা তুমি না কয়া গো, তুমি অন্যায় ভাবে যদি হুকুম না নিয়া তুমি একটা অংশ যদি একটা সামান্য একটা পয়সাও যদি তুমি বেগানা ভাবে তুমি খরচ করো, হিসাব ছাড়া খরচ করো গো, আমার আল্লাহ হাসরের কৌটের মধ্যে কিন্তু তোমার হিসাবটা নিব। তুমি কিন্তু যারা পরিবার স্বামীর হকটা আমানত খেয়ালত করে তুমি জান্নাতে যাইতে পারবা না। কথা কোন ঠিক কিনা? মা আরেকটা বলি, আপনারাও কিছু বেকুব মানুষ আছেন, মা বাপ কিছু মারে অত্যাচার জুলুম করেন, গালি দিবেন, থাপ্পড় দিবেন, দিলেন হেরে হের মারে শুদ্ধ গোষ্ঠী সর বহেন, এরকম আছে না বাবা? নাউজুবিল্লাহ আছে না নাই? এরকম পুরুষবিলাম আছে। হেতরে বলে যাচ্ছে মালে মারলেন, গালি চেনা হইতে দিলেন, অসভ্য টসভ্য কয়ে একটা গালি দিলেন, কিন্তু যখন গালি শুরু করেন হের মার শুদ্ধ গোষ্ঠী লয়ে শুরু করেন। আপনারা এগুলি বন্ধ করবেন, এগুলি বন্ধ করবেন। শাশুড়ি যারা আছেন, আপনিও ফুতের বউডার নিজের সন্তান মনে করেন, নিজের মেয়েরা মনে করেন। আপনি আপনার মেয়েটার এই ফুতের বউডারে আপনি নিজের সন্তান মনে করেন। আপনার সন্তান যদি একটা কন্যা হয়, এটা যদি ওই জায়গায় ওই দেখবেন আল্লাহর একটা রহমত গুরাইয়া আপনার মেয়েদের ওই শাশুড়ি একটা মেয়ের সন্তান দান করবো। কথা কোন ঠিক কিনা? আপনি যা করবেন আপনার মেয়ের জন্য আল্লাহ রেখে দিব। পরের মানুষ পরের সন্তানটার অত্যাচার জুলুম করেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মহব্বতে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া সাকানিল হুব্বু পাসাতিল বিসালি ফাকলুতু ফি হামরাতে তালি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া মুরিদি হো লা তাখাফা আল্লাহ রাব্বি আগসিনি ইয়া রাসূলুল্লাহ উনজুর বিহালি, সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া। তাহলে মা বাবার খেদমতে রাজি আছেন কিনা? আপনার আমার সাথে আজকে যারা মা বাবা আছে হাত উড়াই কোন যে হুজুর জীবনে যতদিন বাইচা থাকবো মা বাপরে কষ্ট দিব না। একটু দি যারা মা বাপ আছে নাই তোর কপাল ফোরা কোন আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো মা বাবারে কষ্ট দিব না, খেদমত করার তৌফিক দান করুন। কোন আমিন সুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারা কিন্তু আমার সাথে ওয়াদা করছেন। 2 নাম্বার, মা বাপের করবেন 5 ওয়াক্তের নামাজ, ফাঁক ফরক নাই, কোনো বেজাল নাই, বাধ্যতামূলক পড়তেই হবে। গরিব ধনী ভেদাভেদ নাই, আতুল লোলা ভেদাভেদ নাই, কোনো ফাঁক দ্বন্দ্বিত না। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, নামাজ পড়বেন, হালাল খাবেন। নামাজও কবুল হইতো না যদি আপনি হালাল না খান। কি না খান? হালাল। ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্তটা হলো হালাল। হালাল রিজিক। কি রিজিক? হালাল। সুদ খায় নামাজ হলে কাম হইব, ঘুষ খায় নামাজ হলে কাম হইব, আমানত খিয়ানত করে আরেকবার জমির লাইল কেটে আল্লাহ কয় হেদি বাটফারি, হেদি বেশ ধরছে। এই তোর লাগে সূরা মাউন্ডারে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম, সবচেয়ে বড় মধ্যে নমতরে তুই জালি দেখাইন না কামটা করছ, তুই অত বড় বাটফা আছে না? না আপনার এলাকার কথা কই না, আমার এলাকায় কিছু সরকার বিজেড আছে, ও
2000 আগে মেয়ে 200 100 500 আছে ওনের বিজেট বাইরে গেছে গাল হেরা দিগিল আরে ওন সাইলের কেজি 60 টাকা না কি আগের দিন আছে 200 টাকা দিতে ওনলে 1000 আর 2000 নাউজুবিল্লাহ কইতেন না আবার বাট ফাটি আছে কইব কি জানেন বইটা বইছে না আসর আছে কই নামাজটা ফুরে এটা দিমুনে হে দুনো আন্দা হইছে বাট আচ্ছা হেরে কইছে মসজিদে যাবে লাগা ই ফুতরেটাও এবার করুন জানা কি এই ফুতুই তোর লাগাইছে মন বসি সুবহানাল্লাহ কই না আরে দাও দিলে দিবেন না দিলে নাই মিয়া রিজের মালিক কেডা আল্লাহ কুমর ওটু তিতাবি লাগবে আপনার কাছে আমরা আমার দাওয়াত নদীর কি দিব 1 গ্রাম মন দিলে আল্লাহ 1000 গ্রাম মূল্য দিব কথা কোন ঠিক কিনা আর এই জিহাদি অন ডেট দিতারি না বুঝছেন না 2 নাম্বার জি বাবা কি বলেন কিসে উনি আসতে আর 20 মিনিট দিব কোন জড়াইতে তে আপনারা কি আমার ইয়া পাইছেন নাকি 2 ঘন্টার উপরে হয়ে গেছে হাদিয়া তো দিতে না বলে হুজুর জান 2-4-5 টাকা বাড়াই দিলাম এমনে নাই হুজুর এমনি আছে এমনে না হাই ওই রে হায়ের তান্দা বায়ের নাম কোন না ফালদা ফালদা হায়ের তান্দা বায়ের নাম শিহাই দিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে বাবা বাবা ওইলো আর জেহাদি রায় কোনো মৌলবি লাগতো না এই জেহাদি যথেষ্ট আলহামদুলিল্লাহ কইতেন না আল্লাহ মাফ করে আল্লাহ তিনি আবার ওঙ্কার আল্লাহ মাফ চাই শুনেন 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 একটু মনোযোগ দেন এই মিয়া শেষ কইটা কথা কথা কয়ে দিয়া যায় নামাজ ইমানদারের জন্য আইছে কার জন্য ইমানদারের না কুরআনে একটা আয়াত দেখাবেন খালি একটা আয়াত দেখাবেন 6666 আয়াতের মধ্যে আবার কোন কোন জায়গায় 6336 আয়াত আছে আমি 6666 আয়াতই ধরে নিলাম এর ভিতরে খালি একটা আয়াত দেখাবেন যে সব মানুষের লাগে নামাজ হইছে একটা আয়াত তো নাই কিসে নামাজ হইছে ইমানদারের লাগা কার লাগা ইমানদারের না কার লাগা ইমানদারের না এই তো আইতেছে বাইরে ও ইমান ইমান আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার আমানুস্তাইনু বিসাবরিউ সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইমানদারের কাছে রোজা রাখবার লাগা কালে হুদুদি মানে সুদ গুছায় রোজা রাখেন নাম না আর নামাজও ফিরেন না ইলিয়া যদি যা আমরা হাসর দিন আমার নাম কই দিন যে তাহি এই দিছেন বলে কি লিখুছেন বলে আমি সুতা ইসলাম দেখে না করছে কথা কি বুঝাইতাছি এটা যদি না ছাড়তারেন হুদু দি আমনি হুদি দি আল্লাহর ঘরে যাই বেশ দূরেন না নাইলে সূরা মাউন কইছে আপনারে সবচেয়ে বড় দুজকটার মধ্যে নিব নাউজুবিল্লাহ কইতেন না নাউজুবিল্লাহ কষ্ট হইতাছে মনো আয় হায় 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 রে হুজুর আর জীবনে দাও দিতেন কেন আরে বলে হুজুর ইবে মুসে কথা কো আল্লাহ একটু মনোযোগ দেন ইমানদারের জন্য নামাজ ইমানদারের জন্য রোজা ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য যাকাত ইমানদারের জন্য সদকায়ে জারিয়া মারহাবা কোন এখন আমি জানতাম সাইরা ইমান কারে কো ইমান কি ইমান কি ইমান কি একজন হিন্দু বিধর্মী মানুষ আইছে আমার দ্বারে হুজুর আমার মুসলমান বানান তা আমি ভাবলাম এশারের নামাজের সময় গেছে বাবা একটা কাম করেন আমার সাথে এশার নামাজটা পড়লেন ইমানদার হইছে মুসলমান হইছে হইছে আমার সাথে নামাজ পড়ছে মনোযোগ মনোযোগ